পরের ঘটনাটা হচ্ছে উনি সেই সময় ব্যারাকপুরে থাকতেন। ওনার একটা অ্যাকোরিয়াম ছিল সুন্দর, সেখানে প্রচুর মাছ। এমন এক সানডে উনি গেছেন, একটা গলি মতো চলে যাচ্ছে, সরু গলি, ঠিক ওর সামনেটাতে একজন ভদ্রলোক বসে আছেন, ছোট একটা গামলা, তার মধ্যে হয়তো ম্যাক্সিমাম 4 থেকে 5টা মাছ রয়েছে। সেই মাছগুলো দেখতে বড়ই অদ্ভুত টাইপের, হচ্ছে আসামিস স্মার্ট ক্রোকোডাইল। 10 টাকা দিলেই হয়ে যাবে। যখন মাছগুলো বের করে অ্যাকোরিয়ামের মধ্যে রাখছেন, তখন উনি দেখছেন প্লাস্টিকের মধ্যে মাছ কম। সেই দিনকার রাতে স্যার যখন ঘুমাচ্ছেন, ঠিক অ্যাকোরিয়াম আর তার পেছনেই জানলার ওখানে একটা সবুজ রঙের কিছু একটা জ্বলছে। পরের দিন সকালে উঠে দেখছেন ওই অ্যাকোরিয়ামে ওনার ওই মাছটা রয়েছে, আর হাতে গুনে 4টে মাছ রয়েছে। যত নষ্টের মূল এই মাছটাই। ওকে তুলে একটা দইয়ের হাঁড়ির মধ্যে, হাঁড়িটা নিয়ে মা বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে গিয়ে রেখে এসছে। উনি দরজার দিকে তাকিয়েছেন, দেখছে একটা জমাট বাঁধা অন্ধকার। যেই দুটো জমাট বাঁধা অন্ধকার, সেটা কারোর পা, মানে অনেক লম্বা, এবং চোখ দুটো লাল। উনি সাথে সাথে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করছেন পইতে ধরে। তখন অন্ধকারটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। উনি উঠে সবার প্রথম ওই মাছটার কাছে গেছে, গিয়ে দেখছেন মাছটা অলরেডি মরে গেছে। এবার ওই হাঁড়িটাকে নিয়ে ওনাদের বাড়ির তার পেছনে একটা বড় ফাঁকা জমি মতো রয়েছে, ওই হাঁড়িটাকে ফেলে যখন ব্যাক করছেন, উনি পুরো একটা আওয়াজ শুনছেন যে দাঁড়া দাঁড়া দাঁড়া।